বর্তমানে এবং পূর্বে সব ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে বড় ভূমিকা থাকলেও তাদের প্রতিনিধিত্ব থাকে না। বাংলাদেশের উন্নয়নে, সাম্প্রতিক উন্নয়নের বিগত দশকে এবং তারও আগে থেকে, স্বাধীনতার পরের থেকে উন্নয়নে বড় ধরনের অবদান রেখেছে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো। এই বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতি একটা বড় বিষয় হিসেবে প্রতিভাত হয়েছে। কারণ এইটার ফলে না হলে পরে একদিকে যেমন জনমানুষের কাছে এটার প্রকাশ পায় না, এবং অপরদিকে তাদের কাজের ক্ষেত্রে যে সাহায্য সমর্থন দেওয়া দরকার সেটাও সেরকমভাবে আসে না। সেহেতু এই স্বীকৃতিটা উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতির বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া দরকার। একই সাথে ওনারা বলেছেন যে বিভিন্ন উদ্যোগ যে সরকারের পক্ষ থেকে হচ্ছে বর্তমানে এবং পূর্বে সব ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে বড় ভূমিকা থাকলেও তাদের প্রতিনিধিত্ব থাকে না। সেটা স্থানীয়ভাবেও হয় না, এখনভাবে জাতীয় বিভিন্ন উদ্যোগ এই ক্ষেত্রেও তারা সেই প্রতিনিধিত্ব যথাযথভাবে দেখতে পাচ্ছেন না বলে মনে করেন। সেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ক্রমবর্ধমান বৈষম্য, প্রান্তিকীকরণ এবং অসুবিধাগ্রস্ত মানুষের পরিস্থিতি যেহেতু আরো দুর্বিষহ হচ্ছে বলে ওনারা মনে করেন মূল্যস্ফীতি এবং অন্যান্য কারণে, সেই সমস্ত জায়গাতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে আরো জোরদার করার জন্য সরকারি সমর্থনের কথা ওনার এবং নীতি সমন্বয়ের কথা ওনারা বলেছেন। দ্বিতীয় যে জিনিসটি খুব বড়ভাবে আলোচনা হয়েছে যে এই মুহূর্তে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংহতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি। এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে। এটার ক্ষেত্রে ওনারা সুনির্দিষ্টভাবে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে তার নাম উল্লেখ করেছেন। তারা স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসনের কথা উল্লেখ করেছেন, ওনারা আইন রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করেছেন, ওনারা যে সমস্ত সরকারির বিভিন্ন এজেন্সি তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের কথা বলেছেন। সেহেতু এমনকি একই সাথে সরকারের বিদেশে যে দূতাবাসগুলো আছে তাদের ভূমিকা নিয়েও কিন্তু ওনারা উষ্মা প্রকাশ করেছেন। সেহেতু সরকারি ব্যবস্থাপনাকে সুষ্ঠু করা, তাকে আরো বেশি দুর্নীতিমুক্ত করা, এবং এইটা অন্যতম বড় বিষয় হিসেবে ওনারা দেখেছেন আগামীর জন্য। তৃতীয় যে বিষয়টি এসছে সেটা হলো অসুবিধাগ্রস্ত বিভিন্ন ধরনের মানুষ আছেন বাংলাদেশে, তাদের জন্য যে সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুত সেবা আছে সেইগুলিকে যথাযথভাদের হচ্ছে না। যেই গোষ্ঠীগুলোর কথাও এইখানে আলোচিত হয়েছে, প্রতিবন্ধীরা অবশ্যই একজন, আদিবাসীদের বিষয়, আদিবাসীদের কথা বলা হয়েছে, সমতলের আদিবাসী এবং পার্বত্য চট্টগ্রামের যে ঐতিহাসিক সূত্রে পাওয়া সমস্যাদি, এগুলি আমাদের কথা আলোচনায় এসছে। একই সাথে আপনার বরেন্দ্রভূমিতে উত্তরবঙ্গের মানুষের কথা বিশেষ করে এসেছে, বন্যা কবলিত মানুষের কথা আছে, প্রবাসী শ্রমিকদের কথা আছে, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সমস্যা আছে, এবং একই সাথে শিশু শ্রমে এবং বাল্যবিবাহের আক্রান্ত মানুষগুলোর কথাও এসেছে। সেহেতু বিভিন্ন ধরনের অসুবিধাগ্রস্ত মানুষের ক্ষেত্রে কি কি করণীয় সেগুলো ওনারা বলেছেন। আর চতুর্থত যেটা এসছে সেটা হলো যে সরকারের পক্ষ থেকে এবং ওনাদের পক্ষ থেকে যেই সেবাটা দেওয়া হয় সেটা যদি আপনার ক্ষুদ্র ঋণের ব্যাপারে এসছে, ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আপনার এই মুহূর্তে টাকা প্রেরণ করার ক্ষেত্রে যেই আপনার ডিজিটাল পদ্ধতি আছে সেইখানে যে দুর্নীতি আছে সেগুলির আলোচনা এসছে, শিক্ষা, স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে, ভাতা ভর্তুকি বিতরণের ক্ষেত্রে ইত্যাদির বিষয়গুলো এসছে। সেহেতু আজকের এই আলোচনা খুবই ফলপ্রসূভাবে হয়েছে। ৭৮ জন আমার প্রতিনিধি উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কথা বলেছেন ৬১ জন, এবং আরো অনেকেই লিখিতভাবে দিয়েছেন। তো এইটা একটা বড় বিষয় হিসেবে আগামী দিনে আমাদের শ্বেতপত্রের ভিতরে স্থান পাবে, যাতে সরকার আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের, আগামী দিনের উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের ভূমিকাকে আরো স্বচ্ছ, কার্যকর এবং একই সাথে দক্ষ করে গড়ে তুলতে পারে, সেটা নিয়ে আমরা দেখব।